আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা হজ সম্পর্কে জানবো। কি সম্পর্কে? আমরা যারা মুসলমান আছি, আমরা অনেক বছরে একবার অনেক দূরে যাই, ঘুরতে যাই। কোথায় যাই ঘুরতে? মক্কায়। কোথায় যাই? মক্কায়। সেখানে মানুষ ঘুরতে যায় কেন জানো? হজ করার জন্য। হ্যাঁ, সবাই কিসের জন্য সেখানে ঘুরতে যায় বলো তো? বলো তো কিসের জন্য যায়? হজ করার জন্য। আর সেখানে এই দেখো, এরকম একটা কাবা ঘর আছে। কি ঘর আছে? সেই ঘরটা কার ঘর বলতে পারবে তোমরা? অনেকেই জানে। বলে এই ঘরটা হলো আল্লাহর ঘর। যারা এই ঘরে যায় তারা হলো হজ করার জন্য যায়। কি করার জন্য যায়? আর আল্লাহর মেহমান হয়ে যায়। তোমরা কি আল্লাহর মেহমান হতে চাও? আলহামদুলিল্লাহ। সবাই বলো, সবাই বলো যে আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান। তারা এই যে ইহরামের কাপড় পরিধান করে। কি করে? ইহরামের কাপড় পরিধান করে। তো তোমরা কি দেখতে চাও কিভাবে ইহরামের কাপড় পরিধান করে? আচ্ছা, আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তোমরা সবাই খেয়াল করো। যে যারা ছেলে আছে তারা দুইটি কাপড় পরিধান করে। কয়টি কাপড়? দুইটি। একটা নিচে আর একটা কি উপরে। ওকে, নিচে যে কাপড়টা এটা এইভাবে করতে হয়। দেখো, এই দেখছো, এই যে দুই কোণা ধরে এইভাবে নিতে হবে। এই যে এইভাবে নিয়ে আবার এভাবে খাস করে এইভাবে পেঁচিয়ে দিতে হবে। এভাবে কি করতে হবে? পেঁচিয়ে দিতে হবে। ঠিক আছে। আর উপরে যে চাদরটা, এই চাদরটা আমরা এভাবে বুঝতে হবে। দেখছো, সাদা কাপড় করতে হয়। ওখানে কি সেলাই ছাড়া সাদা কাপড় করতে হয়। আর মেয়েরা কি করবে জানো? মেয়েরা এমন কাপড় পরিধান করবে যে কাপড়টা তার সারা শরীর ঢেকে রাখবে। সারা শরীর কি করে রাখবে? ঢেকে রাখবে। শুধু মুখ খোলা থাকবে। শুধু কি থাকবে? মুখ খোলা থাকবে। আর এই যে টুপি পরা যাবে না। টুপি কি করা যাবে না? টুপি পরা যাবে না। দেখছো, এই যে এভাবে কি করতে হয়? ইহরামের কাপড় পরিধান করতে হয়। যখন ইহরাম বাঁধা হয়ে যাবে তখন কাবা শরীফ দেখতে পেয়েছো তোমরা? এই কাবা শরীফের চতুর্দিকে কি করতে হয়? রাউন্ড দিতে হয়। কি দিতে হয়? রাউন্ড দিতে হয়। এই রাউন্ড দেওয়াকে বলে তাওয়াফ। আর এই রাউন্ড দেওয়ার সময় সবাইকে তালবিয়া বলতে হয়। কি বলতে হয়? আমার সাথে সাথে বলো তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরো সুন্দর করে বলতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। لبيك لا شريك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এভাবে হজের কাজ আরো অনেকগুলো রয়েছে। দুইটি পাহাড় আছে, সেই পাহাড় দুইটাতে কি করতে হয়? দৌড়াতে হয়। সাফা মারওয়া পাহাড়ে এরপরে শয়তানকে কি করতে হয়? পাথর নিক্ষেপ করতে হয়। ওখানে বিশাল বড় একটা পাহাড় আছে, বিশাল বড় একটা মাঠ আছে। সেই মাঠকে কি বলে জানো? আরাফার ময়দান। কি বলে? আরাফার ময়দান। কি বলে? সেখানে গিয়ে সবাই আল্লাহর কাছে দোয়া করে। কি করে? দোয়া করে যে আল্লাহ আমাদের সকলের জন্য কি করুন? কল্যাণের ফয়সালা করুন। এভাবে কার্যক্রম শেষ করা হয়। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো ওদের বিষয়গুলো? আর আমরা যারা বাংলাদেশে আছি, যারা হজ করতে যেতে পারিনি, তারা কি করবো? তারা বেশি বেশি তিনটি কাজ করবো। কি করবো? তিনটি কাজ। এক হলো বেশি বেশি জিকির করবো। বেশি বেশি কি করবো? জিকির করবো। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে সাথে বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
রাত্রি জাগরণ করে আব্বু আম্মুর সাথে বেশি বেশি নামাজ পড়বো, কোরআন যারা পড়তে পারি আমরা কোরআন তেলাওয়াত করবো, আর দিনের বেলা রোজা রাখবো। ঈদুল আজহার দিন আসার আগ পর্যন্ত কি রাখবো? রোজা রাখবো। আরাফার দিনে যে 9 তারিখ আরাফার দিন, সেই দিনের রোজাটা বিশেষ গুরুত্বপূর্ণ। যারা এই দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ ফজিলত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই বলো আমিন।